কি কষ্ট হইতেছে তোমার? বুকের ব্যথাটা মনে হয় আবার বাইরে যাইতেছে। মিলনের খবর পাঠাইছ? কিরম তো কইলো, গতকাল চিঠি পোষ করছে, চিঠি পাওয়া মাত্রই চলে আসবো। মিলনের মা, আমি মনে হয় আমার মিলনের শেষ দেহটা দেখে যাবার পারলাম না। তুমি কি কইতেছো এসব? তোমার কিচ্ছু হয় নাই। দেখো মিলন আজই চলে আসবো, তারপর তোমারে ভালো ডাক্তার দেখাইলে তুমি ভালো হয়ে যাইবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো, তোমার আমি তেল গরম করে নিয়ে আসি। যাও বাবা মিলন, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মিলনের মা, ও মিলনের মা, একটু পান দেও তো। এই যাইতাছি। মিলন কই গেছে? মিলনের তো দেখতাছি না। ওকে ঠিক মতো পড়াশোনা করতেছে না খালি ঘুরে বেড়াইতেছে? একটু আগেও তো না ছিল, কই যে গেল? ওই তো মিলন, আয় বাবা, তোর বাদান তোরে খুঁজতাছে। এই তো আমি আইসা করছি। বাজান, তা আমার কি কারণে খুঁজতেছো? আয় বাবা আয়, আমার কাছে একটু বয়। সারাদিন ওই নদীর ঘাটে থাকি, তোর কাছে আমি একটু বসতেও পারি না। ঢাকা শহরে থাকোস বাবা, সেখানে অনেক গোলমাল। সেই গোলমালের ভয়ে আমি সব সময় চিন্তা করি কখন সে কি হইয়া যা। বাজান, তুমি কোনো চিন্তা করো না তো, আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং ভালো থাকবো। বাবা রে, তোরে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। তুই লেখাপড়া কইরে একদিন অনেক বড় চাকরি করবি, তখন আমার ঘরে আর কোনো চিন্তা থাকবো না। আর আমি কষ্ট করে নদীর ঘাটে নাও চালাবার যাব না। তোর মায় আর আমি পায়ের উপর পাও তুলে খামু আর মনের সুখে গল্প করু। তখন পাড়ার সবাই দেখে কব মানিক মাঝির দুঃখের দিন পুরাইয়া সুখের দিন আইছে। এবার পেশাল বন্ধ করো, নদীর ঘাটে যাও। পোলাটা সকাল থেকে কিচ্ছু খাই নাই। আয় বাবা, ঘরে কিছু খাবি। ও কি মিলন এখনো খায় নাই? যা বাবা যা, ঘরে যা, চাইটা খেয়ে নে। আমি এখন আহি। আমারে না পাইয়া মনে হয় নদীর ঘাটে অনেক মানুষ জমা রয়েছে, আমি যাই। আচ্ছা বাজান, তুমি যাও। আয় বাবা, ঘরে আয়, খাবি। চলো। ভাইজান, আপনার সিটি আসছে। বাবা অসুস্থ? লিটন, এই লিটন। জি ভাইজান, আমার ডাকছেন? হ্যাঁ, এই চিঠিটা আসছে গতকাল, আর তুমি চিঠিটা দিলে আজকে, গতকাল দাওনি কেন? জি ভাইজান, আমি বইলা গেছিলাম না। আরে তুমি কি জানো এই চিঠিতে কি লেখা আছে?
আমার বাবা খুব অসুস্থ, চিঠি পাওয়া মাত্রই আমি যেন বাড়িতে চলে যাই। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কিরে দোস্ত, ব্যাগ গোছাচ্ছিস? কোথাও যাবি নাকি? হ্যাঁ রে, বাবা ভীষণ অসুস্থ, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। বলিস কি, চাচাদানের অসুখ? এতে কি সামনে ফাইনাল পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, তুই যা, চাচাদানকে ভালো ডাক্তার দেখাবি। আর শোন, সমস্যা বেশি হলে চাচাকে ঢাকায় নিয়ে আসবি। আর টাকা পয়সাগুলো চিন্তা করিস নে। এ ধর, এ টাকা করে রাখ। আর ধর তো। আসি রে, আমার বাবার জন্য দোয়া করিস, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আসি দোস্ত। আচ্ছা খোদা হাফেজ। খোদা হাফেজ। ভালোভাবে যাস। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة البقرة مدنية. আহারে মানিক ভাই, এই পোলাটারে কত কষ্ট করে লেখাপড়া করাইলো, মরার সময় শেষবারের মতো একবারও পোলাটার মুখ দেখা যাবার পারলো না। এরই কয় কপাল। কান্দেন না চাচি, কান্দেন না, কান্দিলে মুদ্রার আত্মা কষ্ট পায়। আলী ভাই, গোর খুদানের জন্য কেউ গেছে? গেছে, লোক পাঠাইছে। চাচি, মিলন কো? মিলনের তো দেখতাছি না, মিলনের খবর দেন নাই? কিরে কিরণ, কেমন আছিস? বাড়িতে এত লোকজন কেন? বাজানের শরীর কি খুব বেশি খারাপ হয়েছে? তুই কাঁদতাছস কেন? কথা কস না কেন? বাজানের কি হয়েছে? না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। বাজার বাজার মা, মা, মা গো, মা, বাজানের কি হয়েছে? মা, মা, কথা কও না কে? মা, বাজান, 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 কথা কও বাজান, কথা কও বাজান, আমার সাথে একটা কথা কও বাজান, আমার সাথে কথা না কয়ে তুমি কোথাও যাবার পারবে না বাজান, কথা কও বাজান। আল্লাহ, তুমি আমার বাজানের একটা কথা কল সুযোগ দাও আল্লাহ, কথা কওয়ার একটা সুযোগ দাও বাজান, বাজান, কথা কও বাজান, 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 বাজান। চাচি, এত মন মরে কি ভাবতাছো? ভাবতাছি এই সংসার কেমনে চলবো।
মিলনের লেখাপড়ার খরচ কই থেকে আইব? ওনে তুমি ভেবো না মা, আমি আর লেখাপড়া করবো না। কি কইতাছস বাবা? তাই বলে তুই লেখাপড়া ছেড়ে দিবি? তোর বাবার স্বপ্ন ছিল লেখাপড়া কইরা অনেক বড় হবি। কি করবো মা বলো, অনেক তো লেখাপড়া করলাম, বিএ পাস করলাম, কিন্তু এখন পর্যন্ত একটা চাকরিও কপালে জুটলো না। এই লেখাপড়ার কোনো দাম নেই মা, এই লেখাপড়ার কোনো দাম নেই। তাই বলে তুই লেখাপড়া ছেড়ে দিবি? চাচা ধানের স্বপ্ন তুই পূরণ করবি না? বুঝতে পারছিস না কেন কিরণ? লেখাপড়া করতে গেলে অনেক টাকার দরকার। আর এত টাকা আমি কোথা থেকে পাবো বল? আমি টাকা জোগামু, প্রয়োজনে চাচা ধানের নাও আমি চালামু, তবুও তোর লেখাপড়া করতে হইব। ছোটবেলায় মা বাপ হারাইছি, এই চাচি আমারে লালন পালন করছে, কখনো আলাদা চোখে দেখে নাই, নিজের সন্তানের মতো মানুষ করছে। চাচি কম চেষ্টা করে নাই আমার পড়ালেখার জন্য, কিন্তু আমার মাথায় ধরে না। তোর মনে আছে মিলন, ছোটবেলায় পড়াশোনায় স্কুলে সবসময় তুই ফার্স্ট হইতি, তোর ফার্স্ট হওয়া দেখা আমার যে কি খুশি লাগতো এটা তোরে আমি বোঝাইতে পারবো না। ভাই তুই আমারে কথা দে, চাচা চাচি আমাকে সবার স্বপ্ন তুই পূরণ করবি। ওভাবে বলছিস কেন? আমরা দুই ভাই মিলে নৌকা চালাবো, আর আমি নৌকা চালানোর পাশাপাশি লেখাপড়া করব। এবার খুশি তো? চোখ মোচ। তাহলে আজ থেকে শুরু করে দিলাম, এই হইল বৈঠা। চাচি তুমি খালি আমাকে দুই ভাইয়ের লিগে দোয়া কইরো, দেখো আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। চাচি গেলাম। মা গেলাম। যা বাবা যা, আল্লাহ জানি তোকে মনের আশা পূরণ করি। আরে আরে আমার গরু দুটো নিয়ে কই যাও? তোরে না কইছি আজকের মধ্যে আমার টাকা না দিলে তোর গরু দুইটা আমি নিয়ে যাবো গা। তো ভাই আমার গরু দুটো তুমি নিও না, আমি কথা দিতেছি সামনের মাসে তোমার সব টাকা দিয়ে দিব। তোরে অনেক সময় দিছি, আন্না ছাইরা দে গরু, ছাইরা দে। না ছাড়বো না, দে কইতাছি, ছাইরা দে। না ছাড়বো না, দে কইতাছি। তো ভাই আমার গরু দুটো তুমি নিও না। তো ভাই তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি সই কিরণ ভাইয়ের সাথে লোকটারে তো চিনবার পারলাম না। কেন আঙ্গো মানিক চাচার ছেলে মিলন ভাই ঢাকায় থাকা পরে বিএ পাস। রাত তোর বিএ পাস এমন ভাব দেখাইলো জানি আমগরে চিনবারই পারলো না। না সই মিলন ভাইয়ের মনটা বেশি ভালো না, কিছুদিন আগে তার বাপটা মারা গেছে, তারপর থেকে তার বাপের নাও সে নিজেই চালা। চল আমার সাথে। কই যাবি? আরে আয় না। মিলন কামটা তুই ঠিক করস নাই। কোন কাজটার কথা বলছিস? এই যে তুই আমারে মিলার হাসির সামনে থেকে যেভাবে ছাগলের নাগাল টাইলে আনলি, ওরা মনে মনে কি ভাববো কত? আরে ওরা যা ভাবার তা ভেবে নিয়েছে। তার আগে তুই কত মেয়ে মানুষ দেখলে তুই গান ধরস কেন? দোস্ত মাইয়া মানুষ দেখলে আমার ভিতরটা জানি কেমন কইরে ওঠে, আর মনের সুখে গান গাইতে ইচ্ছা করে, তাই গান গাই। এসো এসো শাহজাদি গো। এবার থামবি? দোস্ত আয়া বসছে কি পিছনে চাইয়া দেহ। কি ব্যাপার মিলন ভাই, আপনি আমগো সামনে দিয়ে আসলেন অথচ এমন ভাব দেখালেন যে আমগো দুজনে চিনতেই পারলেন না। না ঠিক তা না, আসলে থাক বুঝতে পারছি, আপনি ওরে চিনতে পারছেন। কেন চিনতে পারবো না? ও হচ্ছে মিলা। তা তোমরা কোথায় যাবে? কোথাও না, আমরা দুই সই মিলে আপনার নৌকায় একটু ঘুরতে যাইছি। আচ্ছা ঠিক আছে, নৌকা উঠে বসো।
শাশুই শুনতাম আগের দিনের মাঝিরা নৌকা বাইতো আর কত সুন্দর সুন্দর গান শুনাইতো, আর এখনকার মাঝিরা কোনো গানই শোনায় না। হাসি, তোমার বান্ধবীকে বলে দাও এখনকার মাঝিরা অনেক সুন্দর সুন্দর গান শুনাইতে পারে, কিন্তু সেই গান শোনার মতো নৌকায় কোনো যাত্রী পাওয়া যায় না। সই কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আমার তো মনে হয় এই ঘাটের নয়া মাঝি কোনো গানই জানে না। কারা কইছে গান জানে না? তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেঁতুলপুর। দোস্ত, এই অপমানের হাত থেকে আমারে বাঁচা। কেমনে বাঁচাইবো? আপনার দোস্ত গান জানলে তো। সালাম ভাই, সুন্দর করে একটা চা দাও, পাতি করা, দুধ চিনি একটু বেশি দিও, শরীরটা বেশি ভালো লাগতেছে না, কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। তো ভাই এই তোর জানো চাটা কেমন হয়েছে? ভালো ভালো, খুব ভালো। আরে সালাম ভাই, তোমার হাতের চা ভালো না হইয়া কি আর পারে? তো ভাই একটু ঠেকে গেলাম কাজে, কিছু টাকা দিলে দোকানটা ভালোভাবে সাজাইতাম, বেশি দিন রাখবো না, সুদের টাকাটা মাস মাস দিয়ে দিব। ঠিক আছে, তোমার যখন লাগে তার 2 দিন আগে আমারে কই। তা কত লাগবে? বেশি না, এই 3 থেকে 4,000 টাকা দিলে চলবো। তো ভাই আমার আর একটা কথা এখন লাগবে। আবার কি কথা? কতমান কি সুদের পরিমাণটা যেন একটু কম হয়। ও এই কথা। শুনো সালাম ভাই, অন্য মানুষের কাছ থেকে যা মানে তাই নেই, তোমার কাছে সব করে 10 টাকা করে নিমুনি। হ্যাঁ ঠিক আছে। তামিয়ারা বসেন। তামিয়ারা বলো, তোমাদের কি সমস্যা? তালুকদার সাহেব, আপনি মানিল এই গ্রামের মাথা, আপনি থাকতে যদি এরকম চলতে থাকে তাহলে কেমনে হইব? আরে মিয়া, কি হয়েছে খোলাসা করে রাখো। তালুকদার সাহেব, চানু গরিব মানুষ, সে তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকা চানু বলছে তাকে সামনের মাসে দিয়ে দিব, কিন্তু সে নাসর বান্দা, টাকা তাকে আজকেই দিতে হইব। সেই জন্য তার হালের গরু 2টা তার বাড়িতে নিয়ে বাইন্দা রাখছে। হ তালুকদার সাহেব, আমি তারা সামনের মাসে সব টাকা দিয়ে দিব, আপনি খালি আমার গরু 2টা এনে দেওয়ার ব্যবস্থা করেন। বসো তুমি, বসো। তা তুফা এখন কোথায়? তালুকদার সাহেব, তোফা এখন থালা মসজিদ ওখানে চা খাইতেছে। কালামানিক, জি ভাইজান। তুফাকে ধরে নিয়ে আয়। জি ভাইজান, আমি এখনই যাইতাছি। বাবা বাবা আমাকে একটা বল কিনে দিবে? অবশ্যই একটা বল কিনে দেবো বিকেলে, তুমি খেলা করো গা গিয়ে বাবা, ঠিক আছে যাও। আসি। আচ্ছা যাও। কি খবর মাস্টার, কেমন আছো? জি তালুকদার সাহেব, ভালো আছি। তোমার স্কুল কেমন চলতেছে? জি তালুকদার সাহেব, ভালো চলতেছে, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা তোমার? বর্তমানে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে নেশার দিকে ঝুঁকে পড়তেছে। তারা ইয়াবা ফেন্সিডিল সহ এমন কোনো নেশা নেই যে তারা না করে। তাই আপনি এবং অভিভাবকরা যদি আমাকে সহযোগিতা করেন তো স্কুলটা আমি ভালো চালাতে পারবো এবং ওদের নেশার জগৎ থেকে ফেরাতে পারবো। নেশাটা হচ্ছে খুব বড় সমস্যা। ঠিক আছে, তুমি যেহেতু বললা, আমি এলাকাবাসীকে নিয়ে, সকলকে নিয়ে যাতে তোমার সহযোগিতা আমরা করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। জি তালুকদার সাহেব। ঠিক আছে? জি আচ্ছা। ভাইজান, তোমারও ধরে নিয়েছি। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। কিরে তুফা, তুই নাকি বড় মাস্তান হয়ে গেছস, চানুর গরু বাইন্ধা রাখছস। কিরে কথা কষ্ট কেন? এই বেটা ভাইজানের কত উত্তর দাও না কে? কত উত্তর দাও? তালুকদার সাহেব, আমি চানুর কাছে টেহা পাই। ও সেই টাকা দেয় না বুঝলা, তুই চানুর গরু দুইটা বাইন্ধা রাখছস এই তো? যে তালুকদার সাহেব। শোন তুফা, সামনের মাসে চানু মিয়া তোর সব টাকা দিয়া দিব, আর গরু দুইটা এক্ষুনি দিয়া দিবি। এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? জি আচ্ছা তালুকদার সাহেব। হ্যালো ডার্লিং, কেমন আছো? এই যে আপা, ভাইজানের কথা জবাব দিলেন না যে? এইভাবে বললে কাজ হবে না। হোয়াটসঅ্যাপ দেখ আমি কি করি। কি ব্যাপার সুন্দরী, কথা কানে গেল না? অনেক দামাগ হয়ে গেছে না? যারা তোর দামাগ আমি ছাড়াইতাছি। ওই গো কি ব্যাপার মিলা, কি হয়েছিল? ওরা আমাকে। ঠিক আছে, আমার পাশে এসে দাঁড়াও। ওই ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা, তা না হলে তোদের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। ওই তুই কে রে শালার পু? আমি হলাম মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। তুই মাঝির বলা? তুইও শুই না রাখ মিলন, রাশেদ খান আমার নাম। এই এলাকার মাইয়াসের সাথে প্রেম করে আমার কাম। আমার কামে যে বাধা দেয় তার জীবন করে দিই আমি খান খান। ওই অ্যাটাক! মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। তোর দেখে দিমু, তুই মরে রাখিস। তোর দেখে দিমু। আরে যা যা, আর কোনো ভয় নেই মিলা, তুমি বাড়িতে চলে যাও, আমি আসি।
কেন চিনতে পারবো না? ও হচ্ছে মিলা। তা তোমরা কোথায় যাবে? হাসি, তোমার বান্ধবীকে বলে দাও এখনকার মাঝিরা অনেক সুন্দর সুন্দর গান শুনাইতে পারে, কিন্তু সেই গান শোনার মতো নৌকায় কোনো যাত্রী পাওয়া যায় না। কি ব্যাপার মিলা, কি হয়েছে? ওরা আমাকে। ঠিক আছে, আমার পাশে এসে দাঁড়াও। কি ব্যাপার ননদিনী, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছ? কই কিছু না তো ভাবি। আমার কাছে কথা লুকায়ো না, সত্যি করে বলো কি ভাবতেছ। আমিও তো তোমার কোনো উপকারে আসতে পারি। না মানে ভাবি, আমি একজন রে ভালোবাসি। তারে দেখলেই আমার বুকের ভিতরটা কেমন জানি কইরা ওঠে। আমি তোমারে বুঝাবার পারুম না। তা মানুষটার নাম কি, কোথায় থাকে? মানিক চাচার ছেলে মিলন। তার মানে আমার ননদিনী মিলনের প্রেমে হাবুডুবু খাইতেছে। ভাবি তুমি না। আচ্ছা শোনো, তুমি যে তারে ভালোবাসো এই কথা কি সে জানে? না ভাবি, আমি তারে কেমনে কমু? মানুষটারে দেখলে আমার সব কিছু ওলট পালট হয়ে যায়। আরে বোকা, সাহস করে তোমার মনের কথাটা কইয়া ফেলো, তা না হইলে সে বুঝবো কেমনে তুমি যে তারে ভালোবাসো? তুমি ঠিকই কইছো ভাবি, যেভাবেই হোক আমার মনের কথাটা তারে জানাতেই হইব। এই মিলন ভাই, মিলন ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। কি ব্যাপার মিলা, কিছু বলবে? কোথা থেকে আসলেন? ঢাকা থেকে আসলাম, সামনে পরীক্ষা তো এই জন্য। আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? তার আগে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? কথাটা বলতে যদি তুমি বলার দরকার হয় তাহলে বলো। কেন জানি না, তোমাকে দেখার পর থেকে আমার কোনো কিছু ভালো লাগে না। সারাক্ষণ শুধু মনে হয় তোমার পাশে থেকে তোমার কথা শুনি। এক কথায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পারলাম, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? না, মানুষ মানুষকে ভালোবাসা আর একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসা দুটা দু রকম। আর আমি মানুষের কথা জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, এইটাই সত্য। বোঝার চেষ্টা করো মিলা, তুমি তালুকদার বাড়ির মেয়ে আর আমি সামান্য একজন মাঝির ছেলে। তোমার আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। না না, এটা সম্ভব না। কেন সম্ভব না? ভালোবাসা তো ধনী গরিব দিয়ে মাপা যায় না মিলন। তবুও বোঝার চেষ্টা করো। না না, আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই আমার মনকে বোঝাতে পারছি না। আমি আজ বিকেলে লিচু বাগানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসবে। আর তুমি যদি না আসো, আমার এই মুখ আমি কখনোই দেখাবো না, কখনোই না। মিলা দাঁড়াও, মিলা আমার একটা কথা শুনে যাও। মিলা, এই হাসি, দাঁড়া 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 দাঁড়া। কি রে, কই গেছিলি? এত হাঁপাইতেছিস কেন? কোথাও না, তোর কাছে আসলাম। আমার একটা কাম করে দেয়া পারবি? কি কাম বল? চল বাড়ি চল, তারপর কইতাছি। চল। কি খবর বাবাজি, কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
তা বাবাজি লেখাপড়া করতেছো নাকি? জি চাচা, সামনে পরীক্ষা তো তাই। ভালো ভালো। তার লেখাপড়া করে কি হইব? তোমার বাবা আছিল এই ঘাটের মাঝি, কি এখন নাই? তার এই দায়িত্ব তো তোমাকে নিতে হইব নাকি? বাবার নাম রাখতে হইব না? লেখাপড়া করে কি করবা? লেখাপড়ার এখন কোনো দাম নাই। কেডাই কইছে দাম নাই? মাঝির ঘরে জন্ম নিছে বইলাই যে মাঝি অন লাগবো এমন তো কোনো কথা নাই। কেন মাঝির বুলা কি লেখাপড়া কইরা ইঞ্জিনিয়ার হয় নাই, ব্যারিস্টার হয় নাই? ওই যে বাইস্তা উচিত কথা কইলে চাচা নাই তুমি নামো। হ্যাঁ এইবার কইছেন চাচা ঠিক কথা। নাও থেকে নামেন। হ্যাঁ নাই তুমি নামো মানে? ওই যে উচিত কথা কইছেন যে। কিরণ কি করছিস এসব? চাচা আপনি বসেন তো, ওর কথা কিছু মনে করেন না, বসেন। তুই চুপ থাক। নামেন নামেন কইতাছি। কিরণ এই জন্যই মাইন সেটা ভালো বুদ্ধি দিতে নাই। আপনার ভালো বুদ্ধি আমাকে দরকার নাই চাচা। জান এখান থেকে। কিরণ কিরণ থাম, তুই চুপ কর। ভালো বুদ্ধি দিতে আইছে। আচ্ছা সাগর, তুমি সবাইকে নিয়ে 7টার মধ্যে অবশ্যই ক্লাবে থাকবে, ঠিক আছে ভাইয়া? যাও। ঠিক আছে ভাই, যাও। কি ব্যাপার হাসি, তুমি ভাবাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয় না, আপনি মিলারে বাঁচান। কেন কি হয়েছে মিলা? আপনি ওর সাথে দেখা করতে যান নাই বলে সেই আগে গলায় দড়ি দিতেছে। কি বলছো এইসব? মিলা এখন কোথায়? লিচু বাগানে। চলো যাই। চলেন। এখনো আসতেছে না কেন? এই তো আসতেছে। এই মিলা কি করছো এইসব? কি করতেছি দেখতেছো না তুমি? আমি মরতে যাচ্ছি। কিন্তু কেন কেন মরবে তুমি? তুমি আমাকে মরতে বলছো তাই। আমি তোমাকে কখন মরতে বললাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না, এর মানে হচ্ছে তুমি আমাকে মরতে বলছো। পাগলামি করো না মিলা, প্লিজ নেমে এসো। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এখন মরবো। আচ্ছা ঠিক আছে, মরবি, তার আগে মিলন মায়ের কথা শোনা তারপর মর। আচ্ছা ঠিক আছে, কি কথা বলো? আগে নেমে এসো তারপর বলবো। আসবো, তার আগে বলো তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, এবার নেমে এসো। কি ঠিক আছে? আমার গলায় দড়ি দেওয়াটা কি উচিত? এই না 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 না, তা হবে কেন? তাহলে মুখে বলো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। এবার নেমে এসো। কি বললাম শুনতে পাই নাই, জোরে বলো। তুমি কি কানে কম শোনো? বললাম না ভালোবাসি। কি তুমি আমাকে রাগ দেখিয়ে কথা বললা কেন? বুঝেছি, এই রাগ দেখাচ্ছি আমার মরে যাওয়া অনেক ভালো। এই না 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 না, তাহলে তুমি বলে দাও আমাকে কিভাবে বলতে হবে। এইভাবে, মিলা মিলা আমি তোমাকে ভালোবাসি। এবার নেমে এসো জান। মিলা মিলা আমি তোমাকে ভালোবাসি, এবার নেমে এসো জান। এখন হয়েছে? হ্যাঁ হয়েছে। এই হাসি ধর তো, আমাকে ধরো। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। আচ্ছা মিলা, এমন পাগলামির মানে কি? কি তুমি এখনো মানে বুঝো নাই? ওই হাসি দড়িটা নিয়ে আই তো। মিলা দাঁড়াও। শোনো মিলা, তোমাকে রাখার মতো কোনো ঘর বাড়ি আমার নাই। তবুও আমি তোমাকে চাই। তোমাকে খাওয়ানোর পড়ানোর মতো কোনো ধন সম্পদ আমার নাই। তারপরও আমি তোমাকে চাই। মিলা আমি তোমাকে মানে। হ্যাঁ মিলন বলো বলো, তুমি আমাকে কি? আমি তোমাকে চাই না। কি কি বললা তুমি? তুমি আমাকে চাও না? ঠিক আছে, আমি এখনই সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে মরবো। মিলা
হাত দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে মিলন, কিন্তু আমার মনের মাঝে তোমার ভালোবাসার যে আগুন জ্বলছে তা নিভাবে কি দিয়ে? মিলন, তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাব। শোনো মিলা, তোমাকে ভালোবাসতেই আমারও ইচ্ছে হয়, কিন্তু কি করব বলো, গরিব ঘরে জন্ম আমার। তুমি তো জানো কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। বাবা মাথার ঘাম ঝরিয়ে শরীরে রক্ত পানি করে আমাকে বিয়ে পাশ করিয়েছে। বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে একদিন অনেক বড় চাকরি করব। সেদিন আর বাবাকে কষ্ট করে নদীর ঘাটে নৌকা চালাতে হবে না। কিন্তু নিয়তির কি নির্মম খেলা দেখো, বাবার সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই আমাকে আর আমার অসহায় মাকে রেখে বাবা চলে গেলেন পরপারে। এখন মহান আল্লাহ আর আমার দয়াল মুর্শিদ ছাড়া আমাদেরকে দেখার মতো আর কেউ নেই। মিলা, বিয়ে পাশ করেও আজ আমি নদীর ঘাটের মাঝি। আজ আমার পরিচয় একটাই, আমি মাঝির ছেলে মিলন। সবাই আমাকে মিলন মাঝি বলে ডাকে। মিলা, তোমার ভাই তালুকদার সাহেব অনেক বড় লোক। সে যদি তোমার আমার ভালোবাসা মেনে না নেয়, তোমাকে ভালোবাসার অপরাধে সে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তখন আমার দুঃখিনী মাকে দেখার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই ভেবে, শুধু এই ভেবে আমি তোমার ভালোবাসা থেকে পালিয়ে বেড়াই না। এবার তুমি বলো, আমি মাঝির ছেলে হয়ে কিভাবে তোমাকে ভালোবাসি? পৃথিবীর সব ছেলেরা যেভাবে ভালোবাসে, যেভাবে রাখাল ছেলে রাজকন্যাকে ভালোবাসে, সেভাবে তুমি আমাকে ভালোবাসবে। আমার ভাই যদি আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি চিরদিনের জন্য আমার ভাই ভাবির সংসার ছেড়ে তোমার কাছে চলে আসব। এবার বলো, তখনও কি তুমি আমাকে ফিরিয়ে দিবে? না, ফেরবো না। তোমার ভালোবাসার কাছে হার মেনে গেলাম মিলা। মিলা, আজ তোমাকে আমি কথা দিলাম, আমার জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। আই লাভ ইউ মিলা, আই লাভ ইউ। মিলন, একটা কথা বলার চাই। কি কথা কও? কথা হলো, আমাগো মিলা তো অনেক বড় হয়েছে, ওর বিয়ে সাথে দিয়ে লাগবো না? হ্যাঁ, সেটাই ভাবতাছি। বোন আমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে গা। ওর যখন 5 বছর, তখন বাবা মা মারা যায়। তারপর থেকে ওকে কুলে পিঠে করে মানুষ করছি। আর সেই বোনটি আমার পরের বাড়ি যাবে, ভাবতেই অবাক লাগে। এটাই তো নিয়ম, মেয়ে হয়ে জন্মাইছে, একদিন না একদিন পরে ঘরে যাইতেই হবে। তবে পরে আমি বড় উচ্চ ঘরে বিয়ে দিব, যাতে ও সুখী হয়। কালই ঘটক লাগামো। ঘটক লাগার লাগবো না, তোমার বউয়ের একজনকে ভালোবাসে। কি ভালোবাসা মানে? ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া ছেলে দেখতে শুনতে ভালো, শিক্ষিত। তুমি কার কথা কইতেছ? ছেলেটিকে? কেন, আমাগো মানিক চাচার ছেলে মিলন। কি ওই মাঝির পোলা মিলনের কাছে আমার বোন বিয়ে দিব? মিলা, মিলা, ওরা ডাকতেছো কেন? জি ভাইজান। তোর ভাবি যা কইলো তা কি সত্য? কথা কস না কেন? জবাব দে। জি ভাইজান, আমি মিলনকে ভালোবাসি। মিলা, আমার ভাবতে অবাক লাগে, এই মিন্টু তালুকদারের বোন হইয়া তুই ভালোবাসিস সামান্য ওই মাঝির ছেলেরে? আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যা আমার সামনে থেকে। তুমি দাঁড়িয়ে রইলা কেন? তুমিও যাও। কুদ্দুস, কালামানিক, কই তোরা? জি ভাইজান। ওই মাঝির পোলার কত বড় সাহস আমার বুইনের দিকে হাত বাড়ায়। ভাইজান, আমি বুঝতে পারছি কি করার লাগবো। যা করবি সাবধানে করবি, তোদের কাউকে যেন চিনতে না পারে। যা।
মিলন বেলা অনেক হয়েছে, যাবার যা ভাত নিয়ে আয়। প্রতিদিন তো আমি যাই, আজ তুই যা। তাছাড়া নৌকায় অনেক পানি জমছে, আমি পানি সেছি, তুই যা ভাত নিয়ে আয় গা। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো গাড়ে থাকিস। আচ্ছা তাড়াতাড়ি আহি। আচ্ছা যাই আমি। কে তোমরা? আমাকে মারলে কেন? মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। পালাচ্ছিস কেন? কি ব্যাপার, তোমাদের খাওয়া দাওয়া শেষ নাকি? হ্যাঁ, শুধু তুমি আর তোমার বোন বাকি। কি মিলা এখনো খায় নাই? না, সারাদিন একটা দানা পানি মুখে দেয় নাই। মিলা ওঠ, চল খাবি। কি হলো, আমার উপর রাগ করছস? আমি না হয় রাগের মাথায় একটা চড় দিছি, তাই বলে খাওয়া দাওয়া একবারে ছেড়ে দিবি? মিলা শোন, তুই যদি না খাস তাহলে আমিও খাবো না। আচ্ছা তুই যা চাস তাই হইব, এবার উঠ। এবার খুশি তো? তাহলে একটু হাস। এই তো আমার লক্ষ্মী বোন। শোন, কালকে সন্ধ্যায় মিলনকে আমার সাথে দেখা করতে বলবি। এবার চল। ভাইয়া তুমি কত ভালো। চল এখন খাবি। দোস্ত দেহ, সকালকার সকালে তোমার ময়না পাখি তোমার লিগে দাঁড়াইয়া রইছে। কেমন আছেন কিরণ ভাই? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো। আচ্ছা তো তোরা কথা বল, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আচ্ছা। তা কি ব্যাপার মিলা, তুমি এত সকালবেলা এখানে? একটা সমস্যা হয়ে গেছে ভাইজান, তোমার আমার ব্যাপারটা যাই না গেছে। কি বলছো এইসব? সর্বনাশ! এখন কি হবে? তোমার ভাই যে রাগে মানুষ, আল্লাহ জানে এখন কি হয়। কথা শুনে এই অবস্থা, আমার কথা এখনো শেষই হয়নি। থাক, আর কথা শেষ করার দরকার নেই, যেটুকু বলেছো এতটুকুই যথেষ্ট। আগে আমার কথাটা শুনো। ভাইজান তোমাকে দেখা করতে বলছে। কি? ভাইজান আমাকে দেখা করতে বলেছে? তুমি কি আমার সাথে মজা করছো? মজা করছি না, সত্যি। ভাইজান তোমাকে দেখা করতে বলছে। ভাইজান আমাকে দেখা করতে বলছে? কিন্তু কেন? কারণ ভাইজান তোমার আর আমার বিয়ে সম্পর্কে কথা বলবে, তাই আজ সন্ধ্যায় তোমাকে দেখা করতে বলছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? এই আমাকে একটু চিমটি কাটো তো।
তবু বিশ্বাস হচ্ছে না। এই মিলা, আমাকে একটু জড়িয়ে ধরো তো। মিলন এখানে জড়িয়ে ধরলি, কেউ দেখে ফেললি সবাই কি ভাববে? কেউ দেখে ফেললে দেখুক, আরে ধরো না। মিলা, মিলা, জি ভাইজান। এদিকে আয়। মিলনকে বলছিলি আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ বলছি, ও আজকে সন্ধ্যায় তোমার সাথে দেখা করতে আসবে। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমি ঠিক করছি পরশু তোর আর মিলনের বিয়ে। আমি সবাইরে দাওয়াত দিতে লোক পাঠাইছি, কারণ শুভ কামে দেরি করতে নাই। তুমি সত্যি বলছো ভাইজান? হ্যাঁ আমি সত্যি বলছি। ভাইজান তুমি কত ভালো। শোন, বাঁধনকে নিয়ে তুই আজই খালার বাড়ি যাবি, খালাকে দাওয়াত করে আসবি, পারলে খালাকে সাথে করে নিয়ে আসবি। আমি যাব, কিন্তু মিলনকে যে আজ সন্ধ্যায় আসতে বললাম। ও নিয়ে তুই চিন্তা করিস না, মিলনের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেব। শুধু বলবো পরশু তোমাদের বিয়ে, তোমার কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তাছাড়া আমি তো জানি ওদের অবস্থা, প্রয়োজনে আমি ওর মায়ের সাথে কথা বলে নেব, ঠিক আছে? আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই। আচ্ছা তুই যা, ঠিক আছে? কুদ্দুস, কালামানিক। জি ভাইজান। শোন, আজ সন্ধ্যায় মিলন যখন বাড়ির থেকে বেরোইব ঠিক তখনই তোরা মিলনের বাড়ি যাবি, কিন্তু সাবধান মিলন জানি তোদের দেখতে না পায়। তারপর বাকি কাজ সামলামো আমি। ভাবি, 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 ভাবি। বল কি হয়েছে? এত হাসতেছিস কেন? ভাইজান আমার আর মিলনের সম্পর্ক মাইনে নিছে। সত্যি? কই যাস? আসতেছি। পাগলি ননদিনী। মা আমি একটু আসি। কি রে, সন্ধ্যাবেলা কই যাস? একটু কাজ আছে মা। এই সন্ধ্যাবেলায় কিসের কাজ? কাজটা শেষ করি, তারপরে সব তোমাকে বলবো। মা আমি যাই। আচ্ছা তাড়াতাড়ি আহিস। আচ্ছা ঠিক আছে মা। মিলন, মিলন বাড়িতে আসো না? কেরা? আমি যাচ্ছি। মিলন কই? মিলন তো বাড়িতে নাই, এই মাত্র বাইরে গেল। আচ্ছা মিলন এলে কোয়েন, তালুকদার সাহেব দেখা করতে কইছে। চাচি কথাটা মনে করে কেন কিন্তু। আচ্ছা কমুনি। ল যাইগে। বিনা, আসতেছি। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। এই নাও তোমার পানি। কেমন আছেন ভাবি? ভালো, তুমি কেমন আছো? জি ভাবি ভালো আছি। তোমরা বসে কথা বলো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতেছি। মিলন। জি ভাইজান। আমার বোনটারে নিয়ে অনেক বড় স্বপ্ন আছিল, ওরে আমি অনেক বড় ঘরে বিয়ে দেব, ও যেন সুখে থাকে, কিন্তু তার হইল না। ও ভালোবাসলো মাঝির ছেলে মিলন রে, অর্থাৎ তোমারে। তোমার কি মনে হয় আমি যাই না শুই না কিভাবে একজন মাঝির পোলার কাছে আমি আমার বোনকে তুলে দেই? আপনি কি আমাকে এইসব কথা বলার জন্য ডেকেছেন? এত রাগ করো কেন? তোমার ভালোর জন্যই কইতাছি। তুমি মিলারে ভুলা যাও, তোমার পরিচয় কি? তুমি মাঝির ছেলে, মাঝির পোলার এত রাগ দেখান ভালো দেখায় না। আপনি ঠিকই বলেছেন, আমি মাঝির ছেলে,
আমি মাঝির ছেলে মিলন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? যদি তাই হয় তাহলে ভুল করবেন। তালুকদার সাহেব, আপনি ধন সম্পদের ধনী আর আমি ভালোবাসার ধনী। আর মিলাকে ভুলে যাওয়া আমার পক্ষে প্রশ্নই ওঠে না। আর যদি আপনি মিলাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টাও করেন তাহলে সেটাও ভুল করবেন। আমি বেঁচে থাকতে মিলাকে অন্য কারো হতে দেব না। মিলা শুধু আমার, আর কারো নয়। আসি, খোদা হাফেজ। মাঝির ছেলে মিলন, মাঝির ছেলে মিলন। কি কি বললি তুই? তুই পয়সা থাকতে মিলারে অন্য কারো হইবার দিবি না? তাইলে তোর পয়সা থাকার কোনো দরকার নাই, তুই মর। কালামানিক, তাইলে তোর পয়সা থাকার দরকার নাই। চুপ চুপ, একদম চুপ চুপ, একদম চুপ। আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি, দরকার পড়লে তোরও মেরে ফেলাবো। আর এক্ষুনি পানি দিয়ে রক্তগুলো ধুয়ে ফেলা, ঠিক আছে? চল। এই লাশটা কেমন করবো তালুকদার সাহেব? লাশ সিঁড়ি কোঠার নিচে রেখা দে, রাত গভীর হইলে মাটিতে পুঁতা ফেলবি। কি মিলন এখনো বাড়ি আহে নাই? ও তো সন্ধ্যার আগে বাড়ি আইছে। আইছিল, আইসে আবার সন্ধ্যাবেলায় কই জানি গেল। আমারে কইলো কি জানি একটা কাম আছে, কামটা শেষ করে চলে আসবো। এত দেরি করার তো কথা না। বাবা তুই একটু দেখ না ও কই গেল। চাচি তুমি কোনো চিন্তা করো না, আমি ওখানে যাইতেছি, আমি ওখানে যাইতেছি। ওই সান ভাই, না না না, মিলন রে দেখছো না তো? আচ্ছা যাও। মিলা, মিলা। ভাইজান আমারে ডাকছো? হ্যাঁ। ও ভালো কথা। তা মিলনের সাথে কি কথা কইলা? এই জন্যই তোরে আমি ডাকছি। মিলন আমার সঙ্গে দেখা করে নাই। দেখা করে নাই? হ্যাঁ, আমি লোকও পাঠাইছিলাম ওরে ডাইকে আনার জন্য। শুনলাম সন্ধ্যার দিকে কই জানি বের হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে নাই। এখনো বাড়ি ফিরে নাই? তাহলে কই গেল? কই যাব আর? তোর সাথে এতদিন ভালোবাসার নাটক করছে, অহন্তরে বিয়া করে লাগবো বইলা এই ভয়ে পালাইছে। আমি জানতাম এইরকম একটা কিছু হইব। আমার মান সম্মান সব গেল, আজ বাদে কাল বিয়া। এখন আমি কি করুম?
আমি সব মানুষ দাওয়াত করে ফেলাইছি। আমার মনে হয় ভাইজান ওর কোনো বিপদ হইছে। কিসের বিপদ হয়েছে? আমি তোর অনেক কথা শুনছি। আর না, আমার পছন্দের ছেলের সঙ্গেই তোর বিয়ে হইব, এটাই আমার শেষ কথা। ভাইজান ভাইজান আমার একটা কথা শুনে যাও। এই যে ভাবি, ভাইজান এসব কি কইতাছে? তুমি ভাইজানকে একটু বুঝাও ভাবি। কাঁদিস না বোন, কাঁদিস না। আমার কথা কি তোর ভাইজান শুনবো? তোর ভাইজান এক কথা মানুষ, কাঁদিস না। মিলন বাবা, কই গেলি বাবা তুই? সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও মিলনের খুঁজা পাইলাম না। চাচি তুমি আর কাইন্দো না তো, দেখো সকাল হোক মিলন ঠিকই ফিরাইবো। কষ্ট বাবা, আমার তো মন মানে না। আমার মনে হয় আমার মিলনের কোনো বিপদ হয়েছে। বাবা মিলন, কই গেলি তুই বাবা? আয় বাবা। ওই যে দেখো আবারও কান্দে। কইলাম তো সকাল হোক, দেখো মিলন ঠিকই ফিরাইবো। চাচি রাত মেলা হইছে, তুমি ঘরে যাও, শুয়ে পড়ো। চাচি কিরণ ভাই, আরে মিলা, তুমি এত রাইতে? মিলন কই গেছে আপনি কিছু জানেন? না, আমি ঘাটে আছিলাম। চাচি কইলো সন্ধ্যাবেলায় কি একটা কামে জানি বাইরেছে, এখনো বাড়ি ফিরে নাই। আজ সন্ধ্যায় ভাইজানের সাথে ওর দেখা করার কথা ছিল। আমাগো দুইজনের বিয়ার ব্যাপারে কথা কইব, কিন্তু ও যায় নাই। সেই রাগে ভাইজান আমারে অন্য জায়গায় বিয়া ঠিক করছে। এখন আমি কি করবো কিরণ ভাই, কি করবো? নাকি ও আমার লগে এতদিন ভালোবাসার নাটক করছে, আমারে বিয়া করন লাগবো বইলা ও পালাইছে? না মিলা না, মিলন এমন কাম করবার পারে না। যদি তাই হয় আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। মিলন ভাই, তুই কই গেলি ভাই? তুই কই গেলি ভাই? কই গেলি? মিলা, আজ তোমাকে আমি কথা দিলাম, আমার জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসেই যাব। আই লাভ ইউ মিলা, আই লাভ ইউ। তালুকদার সাহেব, কেমন জানি মরা পচার গন্ধ লাগতেছে। হয়তো কোথাও ওই দুটি দূর ময়রা আছে। ঠিক আছে, আমি দেখতেছি। কুদ্দুস, কালামণি, কই তোর আইদিকা? গন্ধ আসে কোথেকে? পাইসান, কাল রাতে মিলনের লাশটা গায়েব করতে পারিনি। বাইরে অনেক লোক আছে, লাশটা পুঁতে ফেলতে পারিনি। হয়তো সেইটারই গন্ধ আসতেছে। কোনো কাম হইব না রে। এক কাম কর, বিয়ে বাড়ির অনেক লোকজন আতর গোলাপ ছিটিয়ে দে, তাড়াতাড়ি কর। যাইতেছে পাইসান। দে রে না
তোমাকে বাড়ি থেকে আমাকে মিলন আইছিল? কি হইলো, কথা কও না কে? না চাচি আসে নাই তো। চাচি দাঁড়ায় কেন, ঘরে এসে বসেন। না মা, বসবো না, যাই। বাবা মিলন, তুই কই গেলি রে বাবা, তুই কই গেলি বাবা? ভাবি, ভাবি, তুমি এত চুপচাপ কেন বাবা? আরে মিলা, কেমন আছো ভাবি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভাবি, আমি ভালো আছি। তা এখানে দাঁড়িয়ে কথা বলবে? চলো ঘরে চলো। না ভাবি, ক্লিনিকে অনেক কাজ রেখে এসেছি, আমি ওকে রেখে গেলাম, পরে এসে নিয়ে যাব। তা কি করে হয়? আই সে চলে যাবা, কিছু একটা মুখে দিয়ে যাও। না ভাবি, হাতে একদম সময় নেই, পরে এসে খাবো। আসি ভাবি। ভাবি, তা ভাইজান কই? তোর ভাইজান গঞ্জে গেছে, চলে আসবো। চল ঘরে চল। আহ 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 আহ। বাঁধন, বাঁধন, তোর কি হয়েছে? রক্ত, বিনা বিনা বিনা, হে কালামানি, কদুস কদুস, তোরা কে কোথায়? তাড়াতাড়ি মা, বাঁধন তো কথা কয় না, রক্ত। কি হয়েছে এত রক্ত? আর কি হয়েছে? তোমরা কে কোথায় আছো গো? আমার পোলাটারে বাঁচাও। কে কোথায় আছো? তুমি তাড়াতাড়ি ডাক্তার লই আও। আমি ডাক্তার নিয়ে আমি আসি। ডাক্তার, ডাক্তার। বাদনের কি হয়েছে? বাদন, বাদনের কি হয়েছে? সাপ, সাপ, তালুকদার সাহেব, এ তো 10 মিনিট আগেই মারা গেছে। আপনি কি বলতেছেন ডাক্তার সাহেব? বাঁধন বাবা আমার। না, ছুবা না, তুমি আমার পোলারে ছুবা না, তুমি একটা খুনি, খুনি। তুমি কি কইতেছো ভাবি? হ্যাঁ আমি ঠিকই কইতেছি। ঠিক এইখানে তোর ভাই কালামানিক আর কদ্দুস মিলে মিলন খুন করছে। না, আমি কি শুনলাম? আমি নিজ হাতে পানি দিয়ে রক্ত ধুয়ে লিপা দিছি। আজ আমার পোলা রক্ত আল্লাহ আমার দেলে পাইতাছে। ভাইজান, তুমি আমার সাথে মিছা কথা কইছো। মিলন আমার সাথে নাটক করে নাই, নাটক করছো তুমি, তুমি, তুমি। তালুকদার সাহেব, আপনার আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু সেই আপনি মিলনের মতো একটা সরল পোলারে ভালোবাসার অপরাধে মাইরা ফেলাইছেন।
আপনি যেমন অন্যের পোলার জীবন কেড়ে নিছেন, আজ আল্লাহ আপনার পোলার জীবন কেড়ে নিছে। দেখলেন তো, পাপে ছাড়া না পাপে রে। আপনার মতো মানুষের মুখ দেখো পাপ। সি তালুকদার সব সি। ভাইজান, তুমি একটা খুনি। তুমি আমার মিলনকে খুন করছো। তোমার শাস্তি হওয়া উচিত। আমি খুনি, আমি খুনি, আমি খুনি। আমার শাস্তি হওয়া উচিত। আমাকে শাস্তি দে বোন, আমাকে শাস্তি দে, শাস্তি দে। না ভাইজান না, তুমি যে ভুল করছো সেই ভুল আমি করবো না। যে পৃথিবীতে আমার মিলন বাইজা নাই, সেই পৃথিবীতে আমিও বাইজা থাকবো না। না মিলা, না না। তুই কি করলি বোন আমার? তুই কি করলি বোন আমার? ভাইজান, আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই। আমি শুধু আমার মিলনটা চাইছিলাম, তাই আমি মিলনের কাছে চলে গেলাম। মিলন, আমি তোমার কাছে আসতেছি। মিলনকে নির্মমভাবে খুন করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক মিন্টু তালুকদার, কালামানিক, কদ্দুস ও লিটন সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল।